খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, খবরদার জিন্দেগিত মা বাবার বেয়াদবি নকরিবা। মা বাপ যারা তুন এখনো বাঁচি আছে, অবাই বড় ধরনের সম্পদ আছে, অনেক বড় নিয়ামত আছে, কষ্ট হইলেও মা বাবার খেদমত করিয়ে য, চম্মুখ খাড়িয়ে মা বাবার খেদমত করিয়ে য, মা বাবার রাজি কর। আর আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাব। শুধু তা নয়, তুমি যদি মা বাবার দোয়া লইতে গিয়ে দয়, আজিয়া দোয়া লইয়া দয়, ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব, যেই সফলতার ব্যাপারে অনহনো দিন কল্পনা নগর। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল, মা বাবার সামনে দণ্ডায়মান হলি এন ভাবে দণ্ডায়মান হইবা, এন ভাবে থিয়াইবা, এন ভাবে দাঁড়াইবা, যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে থিয়াই। সুবহানাল্লাহ। ইন গরিয়েরও হক আদায় করি ফেলে এমন মনে করিবে তো কেন করিবে? যে তা আল্লাহর হাসে মুনাজাত করিবে, আল্লাহর হাসে দোয়া করিবে, এতে মা বাবার দোয়া করিবে কি হইবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলোর নির্দেশ দেন, ও দুনিয়ার জগতের সন্তান, মা বাবার যাইতে নাকি তুই ভালো ব্যবহার করলে, মা বাবার খেদমত করলে, মা বাবার সুন্দর ভাষায় আচরণ করলে, কথা হইলে, মা বাবার প্রয়োজন পুরা করলে, ইম ব্যাগিন গরনের পরে মা বাবার হক আদায় করে দিও, এল্লা দাঁড়ানো করিবে। যতবার তুমি মুনাজাত করিবে, আল্লাহর হাসা আত্তুলিয়ে দোয়া করিবে, ততবার তুমি তোমার মা বাবার এই দুয়াই বেদিয়ে রিয়া আয়তি বেদিয়ে দোয়া কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন। তারা যেভাবে আরে ছোট থাইতে দুজনে আরে যেভাবে দয়া করি গিয়ে নিজে নাহাইরে খাবাইল, নফিদিয়ে ফিদাইল, অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করি গেল, এদিক দিন কষ্ট করিয়ে লালন পালন করি দে মা, এদিক দিন দুঃখ মিন্নত করি মানুষ করি দে বাপ। পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি গিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো। এন হইরে প্রত্যেক দিন মা বাবার দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আর মা বাপ দুজনের রহমত করো, স্পেশাল রহম করো। তারা যে বাবা আর ছোটবেলার মধ্যে দয়া করগিল, আন্তরিকতা লইরা আর লালন পালন করগিল। অনখন চাই মা বাবার দয়া যদি নইতো, আন্তরিকতা যদি নইতো, পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না কোনোদিন। মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান এবার সমস্ত প্রয়োজন পুরা করিবার লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এন একখান কানেকশন, এন একখান সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে। বাপের নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা করিবার লাই বাধ্য, মা নিজে নাহাই রইল ফুয়াইবার খাবে বেলা বাধ্য, নিজে গুম নজাই রইল ফুয়াইবারে বিষে তাই বেলা বাধ্য। ই বেগিন কষ্ট সহ্য করে দে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয়।
এতাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান হল মা বাবার রাজি কর দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে আর যদি মা বাবার কষ্ট দিও দয় মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয় মা বাপল্লাই যদি বেয়াদবি করিও দয় দুনিয়াত যদি মা বাপ নারাজ হয়ে দয় আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমছড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কর্ণফুলী শাহমিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বর্ষিয়ান আলেমে দ্বীন পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ লা জালাত শুমুস ফুয়ুজিহিম তালিআ আমিন ইয়া রাব্বাল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আর ব্যাগুণের উদ্দেশ্যে পেশ করিগন যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াতে কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन
হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন মুখতাসার হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ নির্ধারিত করে দিয়া গেছে বিষয়বস্তুর সামনে রাহি সংক্ষিপ্ত সময়ে এখলাসের সহিত কিছু দ্বীনি ইমানি মুজাকারা আর ব্যাগুণের গরণর ফুননর সাথে সেই মোতাবেক আমল গরণর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, সমগ্র বিশ্বের মানুষের কাছে এই কথা, এই সংবাদ, এই বার্তা, এই মেসেজ, এই পায়গাম, এই বাণী মানুষের কাছে পৌঁছাই দেন যে অনর্রবে সিদ্ধান্ত লইলে চূড়ান্ত সিদ্ধান্ত এক আল্লাহ সারা পৃথিবী তার খনিকের ইবাদত করা যাইত না। ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন হন। আল্লাহ সারা অন্য খনিকের ইবাদত করা নজাইব এই সিদ্ধান্ত ইয়ান আল্লাহর। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এই সংবাদ ইয়ান মানুষের কাছে পৌঁছাই দিবলে বলি জিম্মাদারি দিয়ে শুধু আর নবী বলি নয়, পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত প্রেরণ করিকে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণর প্রথম নম্বর দাওয়াতই দিয়েন আল্লাহ একদিয়ানোর স্বীকারোক্তি দেন, জিয়ানোর হয়তো তৌহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন, আল্লাহর হক বন্দার উপর ইয়ান, বন্দাতুন আল্লাহর হক আদায়ের অবরুদ্ধ ইয়ান। কিছু হক আছে দে আল্লাহ ভাই বন্দাতুন গড়া ভরে, আর কিছু হক আছে দে বন্দায় গড়লে আল্লাহ নিজ দয়ায় নিজের উপর লাজম করি লয়, বাধ্যতামূলক করি লয়। এক হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আই হদুজুর বন্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপর বন্দার হক কি? তার উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে বন্দার উপর আল্লাহর হক হইয়ে দে বন্দাই ব্যয় আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত নগরিব, আল্লাহ শরীক নগরিব, পার্টনারশিপ সাব্যস্ত নগরিব, অংশীদারিত্ব ন মানিব। আর যে সমস্ত বন্দায় আল্লাহর ইবাদত করি আল্লাহ অংশীদারিত্ব নগরে তারার বিয়ফারে আল্লাহর হক হইয়ে দে তারারে জাহান্নামত তুন বাঁচাই জান্নাত দান করো। এতাল্লাই সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগুণর এক বাক্যে প্রথম দাওয়াত আসিল দে লা ইলাহা ইল্লাল্লাহ। হে বিশ্ব মানব, পৃথিবীর সমস্ত মানব জাতি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সাধন করতে চাইলে আগদি আল্লাহর একত্ববাদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে, তৌহিদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে। ইয়ান সমস্ত নবীর দাওয়াতের প্রথম পাঠ। ইবাদত গরণ মানি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আল্লাহর ইবাদত গরণ। ইয়ান আল্লাহর হক। বন্দার হকলের মধ্যে ইয়ার ফরফর হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
ও আল্লাহর হক আদায় করিয়ে রে সময় যদি বাঁচে তা হার হক আদায় করিবে হয়তো মা বাবার হক আদায় করো কিয়া মা বাপ উন সন্তানল্লাই নিয়ামত হন সন্তানে যদি মা বাপরে বুঝা মনে করে ইবক আল্লাহ বড় পুজো গেল আর বাপ এগোজা হাসি হাসি দেয় মগ এগোজা গেলদি দিতে হয় এলে যদি হন সন্তানের দিলত যদি এলে ধারণা ইয়ে দয় সন্তান ইবার ইহকালও শেষ পরকালও শেষ কিয়া আল্লাহ আল্লাহর হকর আলোচনা গরনের ফরফর সাথে সাথে বাজাই রে মা বাবার হকর হতা গেল্লা হইয়ে চাইলে এন মনে হইতে না আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে দলীয় হাস খান গুছো বেনার তেনা চাব না আল্লাহর হক আদায় করি বাঁচিলে এবার বন্ধু বান্ধব লইয়ের আড্ডা দাও আল্লাহর হক আদায় করি যদি সময় বাঁচে ফিসিয়া বলর হাসে যে ইর একটা দোয়া তোয়াল ইনে কেন না হয় আল্লাহ হদে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ আর হক আদায় করি এবার 2 নম্বরের মধ্যে বন্দলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইতে মা বাবার হক আদায় করা মা বাবু নইতে নিয়ামত দুনিয়ার লাইও নিয়ামত আখিরাতের লাইও নিয়ামত দুনিয়ার লাই কেন নিয়ামত দে সন্তান দুনিয়ার মধ্যে যেদিন হাজগরের উন্নতি সাধন করের তরক্কি করের পয়সা হামার সম্মান ফার দলীয় ফতফার ই বেগিনের পিছে আল্লাহর হুকুম তো আছে সাথে মা বাবার দোয়া আছে এতলাই আল্লাহ আল্লাহর হকর আলোচনা গরনের সাথে সাথে হতে মা বাবার ওর ইহসান করো কিয়া একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে দুইয়ের মাধ্যম আছে একখানে ইয়ে বাস্তবিক মাধ্যম আর একখানে ইয়ে বাহ্যিক মাধ্যম সববে হাকিকি হয় সববে মজাজি হয় দুনিয়াত সন্তান আগমন করিবার বাস্তব মাধ্যম ইয়ে আল্লাহ আর দুনিয়াত সন্তান আগমন করিবার বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম ইয়ে মা বাপ এই মা বাবার মাধ্যমে আল্লাহ পৃথিবীত মানুষ হলর অস্তিত্ব দান করে মুফাসসিরিনে কেরামল হদে আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ কইয়ে হদলি আন্নাহুমা সাবাবু জাহিরিয়ু লিল ওজুদ পৃথিবীত একজন মানুষ অস্তিত্ব লাভ করি বললাই আয় বললাই আল্লাহর হুকুমর ফরফর মাধ্যম হইয়ে মা বাপ এতলাই আল্লাহর নির্দেশ হইয়ে আল্লাহর ইবাদত করি সময় বাঁচিলে বাকি সময়ের মধ্যে খুব আজমত বড়ত্ব মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই মা বাবার খেদমত করো দুনিয়ায় দোয়া পাইবে এই দোয়াই দুনিয়ায় তো শান্তি পাইবে তরক্কি উন্নতি সাধন করিতে পারিবে আর যদি মা বাবারে রাজি করি গেলে তুই দুনিয়ায় তুমি যেতে গিয়ে দই আর আজিমত অনরুর আল্লাহ রাজি এতাল্লাই যারার ঘরত মা বাবা আছে দুজন তা হোক একজন তা হোক ও দুনিয়ার সন্তান হোক আল্লাহরে রাজি গরিবের সহযোগ্য মাধ্যম এই যে তোমার আছে বাফি ব্যাপারে খেলা ওয়ান ফিল কিচ্ছু না জানে সেঞ্জুরি না জানে সিয়েরা তিয়ারা ভাঙ্গি গিয়ে শরীর একেবারে ঝুঁকি গিয়ে কিচ্ছু না জানে চাষবাস করে তুই সরকারি বড় আমলা বড় প্রফেসর বড় ডক্টর বড় খতিব বড় মুফতি বড় মুহাদ্দিস সমস্ত মুফতিগিরি মুহাদ্দিসগিরি প্রফেসরগিরি ডক্টরগিরি ব্যাগিনরে ঠেঙত তলে দি ওই বুড়া বাপজিবে আছে বাফিবারে রাজি করিল আল্লাহ আরশ আজিমত রাজি সুবহানাল্লাহ
এতাল্লাই যে সমস্ত সন্তান হল মা বাপরে জমিন দুনিয়ার মধ্যে রাজি করি যাইতারি আর আজিমত সন্তানিবার প্রতি আল্লাহ রাজি হইব। আর যে সমস্ত কমবখ্ত বেয়াদব নিমুখ খারাপ জন্মদাতা বাপ গর্ভধারিণী মা আল্লাহ বেয়াদবি করিব, ইতার দুনিয়ায় তো শাস্তি হইব, আখিরাতে তো শাস্তি হইব। সদিন জিনিসের শাস্তি আছে দে বলে আল্লাহ দুনিয়ায় তো দে আখিরাতে দে। হনক মানুষ নোয়াজ না পড়ে রোজা নেওয়া তাহে ইবের শাস্তি হইয়ে দে আখিরাতে। কিন্তু দুইয়ান জিনিস এমন আছে যে এই দুই প্রকারের অপরাধের শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এত এক নম্বর অপরাধ যারা মা বাবার অশুভ আচরণ করে, অসৎ আচরণ করে, মা বাবার খারাপ ব্যবহার করে, মা বাবাররা কষ্ট দেয়, মা বাবার বেয়াদবি করে, এলে সন্তান উনর শাস্তি আখিরাতের কিন্তু আছে দে আছে, দুনিয়ায় তো শাস্তি দিব আল্লাহ। কি আল্লাহ দিব দে হদে এই তেরারে শাস্তি দি একজনের শাস্তি দি সারা পৃথিবীর মানুষ ব্যাগুণরে শিক্ষা দিব। মা বাবার বেয়াদবি করলে আল্লাহ যে নারাজ শাস্তি দিব, ইয়ান যেন মানুষ হলে বুঝি মা বাবার কদর করে, ইজ্জত করে, খেদমত করে, ইয়ান বুঝে বললাই আল্লাহ মা বাবার বেয়াদবি করে দিয়ানোর শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতে দিব। আরেকখান অপরাধ ইয়ান গল্লেও আল্লাহ শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতের কিন্তু আছে। ইয়ান হইতে যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে তারার শাস্তিও আল্লাহ দুনিয়ায় দাহাইরে দিব, আখিরাতের কিন্তু আছে দা আছে। এতাল্লাহ জিন্দেগিত কোনোদিন এই দুইয়ান অপরাধত নিজরে নজরাইবে। একখান হইতে জিন্দেগিত মা বাবাল্লা বেয়াদবি না করিবে। দুই নম্বর জিন্দেগিত কোনোদিন হক্কানি হন আলমাল্লাহ বেয়াদবি না করিবে। এই দুইয়ান অপরাধ ইন এমন মারাত্মক অপরাধ দে ইনের শাস্তি আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এতাল্লাহ মা বাবাল্লাহ বেয়াদবি না করিবে। কিন্তু কিয়ামতের আলামত হল দেখেন আলামত হইয়ে দে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে সন্তান সন্ততি মা বাবাল্লাই এমন আচরণ করিব দে আনতালিদাল আমাতু রব্বাতাহা, এমন আচরণ সন্তান হলে মা বাবাল্লাই করিব দে জেল্লে নাকি মালিকে গোলামল্লাই করে, জেল্লে মালিকে গোলামল্লাই করে। এতাল্লাই যারার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে, এক নম্বর জীবদ্দশায় মা বাবার প্রথম নম্বর হক হইয়ে দে এই মা বাবার প্রতি এহসান করিবে, ভালো ব্যবহার করিবে, মা বাবার প্রয়োজন পুরা করিবে। এহসান করার মানে মা বাবার তো জিয়ান লাগে ইয়ান আনি দিবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাবে। মাই বা মা বাফি বা বাপ ইবা বুঝিব দেখবি তোমার সাধ্যর বাইরে যাইব এলে হন অর্ডার তোমার মা বাবা নদী। তাহলে সাধ্য অনুযায়ী মা বাবার উপর এহসান করিবে, মা বাবার প্রয়োজন পুরা করিবে, ইয়ান ঈদে মা বাবার প্রথম নম্বর হক এহসান মানিয়ে। দুই নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও, খবরদার মা বাবার সামনে কোনদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইব কোনদিন নহইব। তিন নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক নদিবে, নদমকাবে, আত্মহাইয়ের কথা নহইবে, চকুরে লাল গরিয়ে কথা নহইবে, মা বাবাল্লাই কথা হইবে সতী ক্যাঙ্গুরি হইবে। ওয়াকুল্লাহুমা কওলান
কারীমা মা বাবার নোজে জড়াইবে দমক নদিবে চোখ লাল করিও হতানো হইবে কিয়া তুই আজ চোখ জিবে লাল করি রে বাবু জুসর 1.5 বছরকে বয়সত বেটা তোর চকিবে দেখেন ছাতা ভর গিল দে তোর বাপে বার করে গিল দে ছাতাই তুই আজ চকিবে দিয়ে রে লাল করি সর না তুই আজ শিক্ষা বিদয় যে তোর মা ইংলিশত মাটিতে সর দে তোর মা নবুঝত দো তুই বুড়ো মাটি ন জান দাদা হ বাবা হ মাম্মা হ এন হো তোর মাথা নিয়ে তো ফুড়াইল দে তোর মা বেড়া আজ শিক্ষাবিদ কোয়াল আল্লাহর নির্দেশ হইতে মা বাবার লাই হতা হইবে সতীয় ভদ্রভাবে সহজভাবে হতা হইবে এন হতা মা বাবার লাই নহইবে যেই হতা মা বাবার তুমি বুঝতে কষ্ট হয়ে যাবে وقل لهما قولا كريما এরপরে واخفض لهما جناح الذل من الرحمة মা বাবার সামনে যদি দণ্ডয়মান হওয়া পরে তিয়া পরে ক্যাঙ্গরি তিয়েবে কথা ভবিষ্যতি ক্যাঙ্গরি তিয়েবে হদ ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে তিয়েবে দে আসামি এবার ফাঁসির রায় দিব শাস্তির রায় শুনাইব জজে তো ইবে বিচারকের সামনে তিয়েবে দে কাঠগড়ার মধ্যে এভাবে এবারে ইসে মাসল লাসুরি হাইনে জানা না কেল্লা তিয়া দেন করি দেন করে তিয়েলে ওই বিচারক ইবে ইটারে দেই এটা দেন করে তিয়ে গুনা টুনা অন্যায় টন্যায় নেওয়া করে ভালো তো ফাঁসি নদী নি যাবজ্জীবন দি ফাঁসি নদী রে যাবজ্জীবন দিয়ে জিয়ল হানার ভিতরে ফুলকেতি পানি টানি দিয়ে রাখা গো যা ওই বিচারক দয়া আই বললাই কাঠগড়াত আসামি যেন একবার নরম করে দিয়াই আল্লাহ নির্দেশ দিতে খবরদার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি অল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবে এন ভাবে তিয়েইবে এন ভাবে দাঁড়াইবে যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়েই সুবহানাল্লাহ ইন গরিয়েরও হক আদায় করে ফেলে মনে না করিব তো কেন করিবে যে তা আল্লাহর হাসে মুনাজাত করিবে আল্লাহর হাসে দোয়া করিবে এতে মা বাবার দোয়া করিবে কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলোর নির্দেশ দেন ও দুনিয়ার জগতের সন্তান মা বাবার লাই যাইতে নাকি তুই ভালো ব্যবহার করলে মা বাবার খেদমত করলে মা বাবার লাই সুন্দর ভাষায় আচরণ করলে কথা হইলে মা বাবার প্রয়োজন পুরা করলে ইম ব্যাগিন গরনের পরে মা বাবার হক আদায় করে দিও এল্লা দাঁড়ানো করিবে যতবার তুমি মুনাজাত করিবে আল্লাহর হাসা আত্তুলিয়ের দোয়া করিবে ততবার তুমি তোমার মা বাবার লাই এই দুয়াইবে দিয়ে রিয়া আয়তিবে দিয়ে রে দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন তারা যেভাবে আরে ছোট থাইতে দুজনা আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাই নফিদিয়ে রে ফিদাইল অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করে গেল এদিক দিন কষ্ট করিয়ে রে লালন পালন করিয়ে দে মা এদিক দিন দুঃখ মিন্নত করে মানুষ করিয়ে দে বাপ পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো এন হইরে প্রত্যেক দিন মা বাবার লাই দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপ দুজনের রহমত করো
স্পেশাল রহম করো তারা যে বাবা আর ছোটবেলার মধ্যে দয়া করগিল আন্তরিকতা লইয়া আর লালন পালন করগিল অনখন চাই মা বাবার দয়া যদি নইতো আন্তরিকতা যদি নইতো পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবে পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না কোনোদিন মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান ইবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এনেকেন কানেকশন এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে বাপের নিজে নাহাই রইলেও ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য মায় নিজে নাহাই রইলেও ফুয়াইবার খাবে বেলা বাধ্য নিজে গুম নজাই রইলেও ফুয়াইবারে বিষের তাই বেলা বাধ্য ইন বেগিন কষ্ট সহ্য করে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয় এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার রাজি কর দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে আর যদি মা বাবার কষ্ট দিও দয় মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয় মা বাবার যদি বেয়াদবি করিও দয় দুনিয়াত যদি মা বাপ নারাজ হয়ে দয় আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে নাউজুবিল্লাহ এটা লাখ কদর নিয়ামত বাদ যাওয়াল নিয়ামতর কদর মূল্য দিয়ে নিয়ে ইদে হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই রে বেগুনা কাঁদে নিয়ামত হয় দিয়ে নিলে চোখ তাইতে হনিকে চকুর দাম নদে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতা পড়ে গেল তখন তার ভাদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটাল্লাই যারা তো এখনো মা বাপ আছে সবাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিশিয়াফর আছে যাইরে দুয়া সদ দে দুয়াই বা কবুল ওইব না নইব ইয়ানোর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লা জিন দোয়া করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই তিন প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই এক নম্বর মজলুমর দোয়া মজলুম জিবে আসিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই দুই নম্বর ঈদে মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই তিন নম্বর ঈদে মা বাবার দোয়া মা বাবার দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দোয়াল্লা দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতেরা তুন দোয়ালো ইন হয়তো কবুল হইতে ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হইয়ে দিয়ে না কোনো সন্দেহ নাই অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান প্রকাশ পাই দেখা দেরি হয় ইসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখে স্বপ্ন ইয়ান বাস্তবায়ন প্রায় 40 বছর পরে যায় এলে কঠিন জিনিস আছে যে টাইমত দেহে হামা হয় যে টাইমত জিনিস এ টাইমত হামা হয় ফল পাইবেন হতা নেই অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে কিন্তু ইয়ানোর ফল পাইবেন তো অনেক বৃদ্ধ হালে আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে ইয়ানোর ফল পাইবেন তো আখরতে এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব এটা বহুত মানুষ বলে এন হদিন সোয়াব দেয় বোধে জিনি পাই জিন্দগি ন ঘরত আমল নামাত লেখা দেয় বোধে তো বন্ধাই বে বলে আল্লাহর হইব তো আল্লাহ ইন আই চাই দিয়ে হাম ন করি এটা করতে আসছি এটা অজস্র লেখা যার দেখা দে
কোনোদিন এটা অজত জানি আমার টিয়া বুঝে নোয়াছিল গরিব মানুষ হতো অজগর গেটা অজর সব দেখা যাত না তো আল্লাহ বলো হইব দে অবন্ধা তুই হজ ন করছিয়েন ঠিক আছে কিন্তু হজর সুবত্তর আমল নামাজ জুকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই বইয়ের অনেক দোয়া তুই গিলি আর হাসে তোর দোয়াই নাই কবুল গিলাম তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট ভাতি এতাল্লা তোর দোয়া জি না কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তরে আমল নামাত হজর সওয়াব দান গইলা তখন বলে বান্দা হইবে দে আর দোয়া কেন কবুল নই রে ব্যাগিনের বদলাত মধ্যে সওয়াব দিতে বহুত ভালো হতো এতলা দোয়া ঘরে একটা ইনর কবুলও যে আরেকটা পরে ফলাফল বুক করে আরেকটা পরে ইয়ে না তো সুবিধা নেই কিন্তু কবুলও দিয়ে না কোনো সন্দেহ নেই তাহলে মা বাবতুন দোয়ালো মা বাবতুন যদি দোয়ালো ইয়ন দয় আল্লাহ তো হামা হাই কবুল করিব কবুল করলে দুনিয়াতে অনিয়ানোর ফলাফল পাইবেন আখিরাতের মধ্যে অনিয়ানোর ফলাফল এক সাহাবী আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত জুর আর বাপে আর মাই আর 12 বছর ফাইলে ইয়াই আর মা বাপ ফালিদ দে 36 বছর বদলা অদাদ হয়ে যাবে নি হনে সাহাবী রসুল আল্লাহ রসুলতুন ফুসাল্লাত তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী বেতুন ফুসাল্লাত দে হয়তো তুই কি হইও দে তোমার মা বাপে তোমার ফাইলে দে 12 বছর তুই তোমার মা বাপরে ফালত দে 36 বছর বরাবর হইবে না ফুসাল্লাত দে না হদাই হদাইছে হসাই তোমার মা বাপে তোমার ফাইলি দে হন উদ্দেশ্যে আর এখন তুই তোমার মা বাপরে ফালত দে হন উদ্দেশ্যে দুজনের টার্গেট কি হদ্দুজুর আয়তে না জানি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মা বাপে তোমার যেতে লালন পালন করে তুমি যেতে একেবারে ছোট আছিলা দুর্বল আছিলা কিছু না জানতে শুধুমাত্র এক শব্দ তোমার তনজ্ঞ ডিগ্রি আছিল বইতে খাদানির ডিগ্রি আর কিছু নোয়াছিল কিছু না জানতে এমনকি তোমার তখন কিছু নোয়াছিল সাবাইয়ের কিছু খাইতারি বেলায় দাঁতর ধনু আছিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মার বুকর তরল দুধ দি তোমারে প্রায় 2-2.5 বছর পর্যন্ত মার বুকর তরল দুধ দিয়ে তোমার লালন পালন করি গে সুবহানাল্লাহ ক্যা শুকর করো নাম তেরা জল্লে জালালা क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक़्त हमें दांत न थे दूध से पाला जिस वक़्त हमें दांत न थे दूध से पाला अल्लाहर पैगंबर बयान फरमार ओ अमर साहाबी तुम्हार माँ बाप तुम्हार ছোটবেলার মধ্যে লালন পালন করিয়ে দে টার্গেট আছিল যে আর সন্তান বড় হোক বাঁচিত দাদা হ ছোটবেলার মধ্যে অনেক ফুয়াশা ফেললেন দে ফুয়াইবার ফালিবার সাথে অনেক নিয়ত টার্গেট কি আছিল দে আর ফুয়া সুস্থ তো বাঁচিত বড় হোক মানুষ হোক বাপে ইয়ে নয় না অসুখ হইয়ে মতর নিজত্ব অসুখ হইয়ে 13 দিন যোগ্য ট্যাবলেট না খাই ফুয়ার তো একা করে ঠান্ডি লাগি মত ধুর মারকে লগিয়ে হাসপাতালে কি আল্লাহ আর ফুয়া বাসক আর ফুয়া বাসক ইয়ানে ইদে মা বাবার টার্গেট ফুয়া লালন পালনের ক্ষেত্রে ই হই দেখি আল্লাহ এই কোটিপতি শিল্পপতি যারা মাসে মাসে 2-2.5 কোটিয়া বাবারে বলা খোরাকি ফাটাই এটা হাতে শহরত 2,500-3,000 টিয়া খোরাকি ফাটাই ইতে আরো মনে করে দে আয় আর বাবারে একদিন না করি না কিচ্ছু না করস তোর তো কিছু নাই তোর কোটিপতিগিরি শিল্পীপতিগিরি ই একদিন আল্লাহর রাসূল 1,500 বছর আগে তোর বাবার গোলাম বানা দিয়ে দে তোরে সহ তোর সমস্ত সম্পদ একদিন হইতে তোর বাবার তোর তো কিচ্ছু নাই মাফা মাফা বলো বাপ আল্লাহ 1,500 মা আল্লাহ 1,500 মাফা
বাফে যদি মাফি মাফিয়ে তল্লা খরচ করলে তুই এতদিন নো বাঁচি তুই আমাফা খরচ করি কিন্তু তোর বাপে তোরে সুস্থ করি বললাই তোরে মানুষ করি বললাই। মা বাপের সন্তান লালন পালন করে টার্গেট হয়ে আর সন্তান বড় হোক বাঁচিত, কিন্তু যেতে মা বাপ বুড়ো যাবে এতে ফুয়া যায় মা বাবার খেদমত করে নিয়ত কি মরি নজার কিনে ঘুরি লইয়ে না নমরেন না হাতা বুঝাই না জানে সুড়ো হালে সন্তান হলরে মা বাপে লালন পালন করে দে মা বাবার নিয়ত হইয়ে দে আয় খেদমত করি দে আর ফুয়াইবার ফুয়াইবার বড়ই বললাই বাঁচি বললাই। আর বুড়ো হালে আই রে সন্তানে যদি এরে মা বাবার খেদমত করে দেয় এতে দিলে নসাইলো গড়া ভরত দেখি আল্লাহ হয়তো মেনছে আবার কিছু হইব তো কই গড়ি লই মরি নজার কই নিয়ে আর এত নো মরার কা হই না পারিবে সদিন বাঁচিব গড়ি লই তাহলে সব রসুল্লাহ সাল্লাল্লাহু হদ দে তুই যে হইলে তোমার মা বাবারও তুমি 12 বছর পাইলেও তোমার 12 বছর পাইলে তুই 36 বছর ফাল দুনিয়া এক ডইলে খেয়ে নইব তোমার ফাইলিল তো তুমি বড় হই বললাই তো বাঁচিতে আই বললাই তুমি ফালত তো মরি বললাই দুনিয়ার কোনোদিন বরাবর হইতো। আরেক সাহাবী আইরে হদ হুজুর আয় আর মারে হাদত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াব করবি হাল আদাই তো হক্কাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মার হাদত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে একবার নয় দুইবার নয় 100 যদি তওয়াফ করিও দয় তোমার মাই তোমার গর্বত লইল দে টেমের মধ্যে যে কষ্ট অনুভব করিগে একদিনের কষ্টর বরাবর সমান বদলানো হইব। সুবহানাল্লাহ। খেদমতে মাদর পেদর কুন এখতিয়ার খেদমতে মাদর পেদর কুন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মাদর পেদর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম তাকে বাসি দর্দ আলম নেক নাম। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল খবরদার জিন্দেগিত মা বাবার বেয়াদবি নকরিবে। মা বাপ যারা তুন এখনো বাঁচি আছে সবাই বড় ধরনের সম্পদ আছে অনেক বড় নিয়ামত আছে কষ্ট হইলেও মা বাবার খেদমত করিয়ে রে য সম্মুখ খাড়িয়ে রে মা বাবার খেদমত করিয়ে রে য মা বাবার রাজি কর আর আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাইব। শুধু তা নয় তুমি যদি মা বাবার দোয়া লইতে গিয়ে দয় আজিয়া দোয়া লইয়া দয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব যেই সফলতার ব্যাপারে কোনদিন কল্পনাও না কর কোনদিন কল্পনাও না কর। এল্লা মা বাবার দোয়া হদিন এল্লা জিরুত্তুন হিরু বানাই দে আর বদদুয়া বললে হিরুত্তুন জিরুতা যাবে হিরুত্তুন জিরুতা যাবে। এল্লা হাজার হাজার ওয়াকিআত ঘটনা আছে মা বাবার দোয়া করি কি আল্লাহ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দি মা বাবার বদদুয়া করি কি আল্লাহর অনেক ওলিয়ল আছে দে জাতির সামনে লাঞ্ছিত হয়ে বেইজ্জত শুধু মা বাবার বদদুয়ার হাত মা বাবার বদদুয়ার হাত। মা বাপ হতিবে এমন নিয়ামত এত বড় জিনিস দামি জিনিস আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ দে মা বাবার হকর। এখন যদি মা বাপ মারা যায় অনজ্ঞ মানুষের মাও নাই বাপও নাই তুই বে ওয়াজ দোয়া শুনি এরে যাতে বেশি ফজিলতর হতা শুনি এখন এবার তো আগ্রহ ওইয়ে দে আইকে মারা যাওয়ানোর পরও আর মা বাবার খেদমত করে ফেরগেম না সুযোগ আছে না আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা এক সাহাবী আইরা হদ হুজুর আর মা বাপ নাই মারা গিয়ে কিন্তু আই সাইড দিয়ে আর মা বাবার একটা খেদমত করি বললাই ফেরগেম না আল্লাহ রাসূল হতে পারিবে ও কেন করি হুজুর হতে একরামু সদীকিহিমা তোমার বাপ নাই কিন্তু বাপর ফুয়ারি গিয়ে বাপর বয়স্ক মানুষ যারা আছে সমাজত ইতের আল্লাহ ভালো আচরণ করো খবরদার ইতের আল্লাহ বিয়াদবি করন মানে বাফল্লা বিয়াদবি করন যে অন্যায়
বাফর বয়স্ক মুরব্বিল্লে বেয়াদবি করে রেখে কিয়া সাহাবি ভাইরা হদ্দুজুর আর বাপ নাই কিন্তু আই সাহায্য আর বাবার খেদমত করতাম কিন্তু আর বাপ খাবার খ্যাং করে গিয়ে আর মা নেই আই সাহায্য আর মার খেদমত করি খ্যাং করে গিয়ে আল্লাহ রসুল হতে একরাম সদিকি হিমা তোমার মা বাবার সমবয়স্কী যারা বয়স্ক মানুষ আছে ইতের আল্লাহ বালা আচরণ করো বালা আচরণ করলে কি হইব তুমিও সব পাইবে তোমার বাপও সব পাইবে মানুষই ভাইও সব পাইবে ইয়ে ডবল লাভ 3 ডবল লাভ কিয়া ধরন খনজ্ঞ মানুষ মারা গিয়ে এবার গো ফুয়া আছে ও মারা গিয়ে যে মানুষ এবার গো ফুয়ার গে বন্ধু ওই যে বাজার আছে দিন কি বাজার হয় যে হ্যাঁ মুনাইমশা বাজার এই বাজারের মধ্যে রাস্তার হান্ডার ওই মারা গিয়ে যে মানুষ এবার বন্ধু দিয়ে দেখে মারা গিয়ে যে মানুষ এবার ভোগ সাইকেল চালাইয়ে যা আতিককে বাফর সমবয়সী বাফর ফোয়ারা হাঁদা দিয়ে তো মুরব্বী মানুষ এবারে দেখে আস্তে করে সাইকেল তোলা আমি আস্তে আস্তে যাই সালাম দিই আসসালাম আলাইকুম আঙ্কেল কেন আছেন হ্যাঁ হইতে ফুসার আসার লোক গিয়ে মানুষ এবার হ্যাং হবে মাশাআল্লাহ আর দোস্ত মারা গিয়ে মরে গিয়ে দে আর বন্ধু আহা ফুয়ারা গিয়ে মাশাআল্লাহ ফুয়ারা গিয়ে আল্লাহ দুস্তরও মাফ করি তো খবর আল্লাহ মানুষ করুক ছয়া ইবে হন টিয়া দিয়ে রে দোয়া না এই কদিন দোয়া আছে তো টিয়া অনুযায়ী দোয়া ইবে ওইদের ডাইরেক্ট ভালো আচরণের কারণে মানুষ তুমি বাড়ি গিয়ে অটোমেটিক ইবের মাছ কেন আল্লাহ হন পাঠিয়েছেন নাই জীবের নিঃস্বার্থ দোয়া করে হাদিস শরীফের মধ্যে আছে যে দোয়া বেশি কবুল হতে হননি জিন অনুপস্থিতিতে করা যায় ইয়ার আর একটা দোয়ার রেওয়াজও কিন্তু উপস্থিতিতে এত লাই ইমাম সাহেব তো সালাম ফিরে হিরে পিছিয়ে সাহাবরে চৌধুরী আছে না হন তাহলে চৌধুরী 14 গোষ্ঠীর মধ্যে ব্যস্ত ঢুকে রে বাতে সিএল মারি দিয়ে পারে দোয়া কবুল হবে তো হন না জীবা অনুপস্থিত ব্যক্তির লাই করে ইন্না আসরাত দোয়া দাওয়াতু গায়বিন লিগায়ব ইজাবাতান দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে তখন না অনুপস্থিত ব্যক্তি আরেক অনুপস্থিত ব্যক্তির লাই দোয়া করে দিল মারা গিয়ে যে মানুষ এবার ফুয়ার এই একখান ভালো আচরণ ইয়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইয়ানের দ্বারাই বাফও সওয়াব পাইব ফুয়াইবে দোয়া পাইয়ে আবার মানুষ জিবেল্লা আচরণ ইয়ে গরিয়ে ইবে সওয়াব পাই কিয়া হদে ওই ফুয়াইবে বাফর সমবয়স্কী মানুষের ইজ্জত করিকে মানে গুইয়া কিবে নিজের বাফর ইজ্জত করিকে তাহলে ইসলাম ধর্ম হইবে কেন সব আমাদের সহজ মত সন অনর বাপ নতাহির বাফর খেদমত করি তেরিবেন হতে এলাকার মধ্যে বাফর বয়স্ক যারা আছে ইতের আল্লাহ বেয়াদবি করি ইতের আল্লাহ ভালো আচরণ করিবেন অনর বাফর খেদমত করি এদিক কিন্তু সব আল্লাহ করে রাখবেন আল্লাহ অনর মা নাই কিন্তু মার বয়স্ক এলাকার মধ্যে বুড়ো আছে বুড়ি বয়স্ক বুড়ি আছে তো অনেক শহর বিষয়টি নতুন বিচারি আমি আজের আঙ্গুল লইলেন 170 টাকা 200 টাকা দিয়ে লই ঘরত আইরে ওই অনর মারে আমি চাইতে দে মেইফি বেড়াতে যাই বুড়া মেইফি বেড়াতে যাই হালা ধর ও খাইয়া না নেয়া কিত্তা বাজিং খেললা না তুই কম আসো নি অথবা আর মা তাহলে আর মাল্লা মধ্যম না আর মা নাই অনাল্লা আর মাল্লা বেশি সম্পর্ক আছে এত অনাল্লা আজার আঙ্গুর নিতে অনেক খাইয়ে কাম মাল্লা দেওয়া বলতো রসুল ফরমাত দে হতি ভাই নিজের মারে খাবাইলে যাইলে সব পাইতো ওই মার সমবয়স্ক জিবে আছে ইবেরে খাবানোর দ্বারাই আল্লাহ দিকে সব দান করবে তাহলে মা বাপ মরিজনের ফরো খোয়া যায় যদি মা বাবার খেদমত করতে চায় পারিব এই ফারনের একখান পদ্ধতি হয়ে যে একরাম সদিকিহিমা মা বাবার সমবয়স্ক যারা আছে তারা আল্লাহ ভালো আচরণ করিব তারার ইজ্জত করিব 2 নম্বর মা বাপে জিন ওসিয়ত করি গিয়ে জায়েজ ওসিয়ত এই ওসিয়ত 3 সম্পদের 3 ভাগের 1 ভাগ তুমি পুরা করিবেন এন জানি রাখুন হনজ্ঞ মানুষ ওসিয়ত করি গিয়ে কি ওসিয়ত করি গিয়ে অফুত আয় মরি গেলে ওই মসজিদের ডাহা দি একখান ইমাম মুয়াজ্জিনের রুম বাঁধি দিস তারপর অডা হাতি মাদ্রাসাল্লাহ 2 ঘন্টা জায়গা দিস মুড়ো মাঠে জায়গা আছে তো 3 ঘন্টা মুড়ো মাঠে জায়গা আছে তো হদুন
3 ঘন্টা ওসিয়ত করে গিয়ে যে 3.5 ঘন্টা ওসিয়ত করে গিয়ে যে হতুন 3.5 ঘন্টা তো শরীয়ত হদ না মা বাপে যাবে ওসিয়ত করে গিয়ে এই ওসিয়তিবে সন্তান হলে যদি পুরা করতে চাইলে এটা কিছু শর্ত আছে ওসিয়তান জায়েজ ওসিয়ত হওয়া পড়িব যদি এন হয় হয়তো আইতে মরিজেরকে নেওয়া পারি এতে সিনেমা হল বানতে চাইলেন তো তোরা কে বাঁধি দিস এতে ফিটা ডবল ওসিয়তই পুরা করা হইতো না গুনার হামর ওসিয়ত পুরা করা না করিব অনেকের ভালো হামর ওসিয়ত যদি মা বাবা গড়ি গিয়ে দেয় ওই ওসিয়তি এন পুরা গরিব তারিব দে বাপের রায় গিয়ে যে সম্পদর 3 ভাগর 1 ভাগ তুক এটা লাই ওসিয়ত গত্য কাগরি উশিয়ারে করি গিয়ে অনত ফুয়া আছে 4 জন জায়গা আছে 10 ঘন্টা তো 10 ঘন্টার মধ্যে অনেক 2 ঘন্টা অনেক ওসিয়ত করলেন তাহলে আর 4 জন জুন আছে উনের 2 ঘন্টার ধরে 8 ঘন্টা পেল অথবা মেয়ে ফুয়া আছে তাহলে মেয়ে ফুয়ার আন্দাজত দিতে রাধা চলাচল করি তেরে ভাঙ করি রে এভাবে করি রে কি করিবেন ওসিয়ত করিবেন ইয়া অনে এনে উষা হল তাইতে শরীর সুস্থ তাইতে কে কিছু তোলে না দে তীরে পানিও না দে মতর বিছানা তুললে মতর আগা গুড়া মসজিদ তো মদরসা দিয়ে তাহাতে শরীয়ত হদ তোমার এই ওসিয়ত গ্রহণযোগ্য হইতো না ফুলের ফ্যাকসাই লাথি মারি তারা হন সব করাইতে হদ এটা লাই সন্তান হলে মা বাপ এতেকালের পরে যদি মা বাপর দুয়া লইতে চায় মা বাপর খেদমত করে দিলে সব পাইতে চায় 1 নম্বর হইলাম যে মা বাপর সমবয়স্কী যারা আছে ইতারার খেদমত করো ইতারার ইজ্জত করো 2 নম্বর হইয়ে দে মা বাপে জিন ওসিয়ত করে গিয়ে জায়েজ ওসিয়ত এই মা বাপর জায়েজ ওসিয়তিন বাপের রায় গিয়ে যে সম্পদর 3 ভাগর 1 ভাগ তুন ওসিয়তিন পুরা করো ইয়ানো মা বাপর খেদমত করানোর মতো সব পাইবে 3 নম্বর প্রত্যেক শুক্রবারে বিশেষ করে প্রতি শুক্রবারে আর এনে যেহনো টাইম খালি টাইম পাইন যেহনো টাইম মা বাবার খবর জিয়ারত করাবে বহুত মানুষ হয় দে হদিতে হদ খবর জিয়ারত মানা করে ও আর ইয়া খবর জিয়ারত মানা করবি না নামাদের ইসলামের শুরুর যুগত আর রসুল সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে খবর জিয়ারত নিষেধ করি ইসলাম শুরু হতে নাহাই তুকুম আন জিয়ারতের কবুর রসুল হদ নাই তোমার আফাদতে জিয়ারত নগরী বললে মানা করি কি হলে মানা করি দে মাত্র মুসুরে করতুন ইমানদার হয়ে দেয় শনিয়ে শনিয়ে 8 দিন নয় ইতের যদি আতিথ্য সাম্মতি উচল দেয়লে মতো বড় করে মারে দিলি এতাল্লাহ রসুল্লাহ যেতক্ষণ পর্যন্ত ইমান পাকাপোক্ত নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ হয়ে দে নাহাই তুকুম আন জিয়ারাতিল কুবুর ও মানুষ হল ইমানদার নোয়া নোয়া যারা আইসইয়া তোমার আর মানা করে ইত্যার খবর জিয়ারত নগরী কেউ এনে কিছুদিন পরে যাই রুজুর হদ আল্লাহ ফাজুরুহা এখন তোমার আর ইমান ঠিক গিয়ে এখন তোমার আর গলাত চুরি দিল গাইরুল্লাহর সামনে তোমার আর কে মাথা নত গড়াই না পারিব অতএব এখন তোমার জিয়ারত করো এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে দে জিয়ারত গরণের দ্বারাই যা জিয়ারত গড়াইবার যেন লাভ জিবে জিয়ারত গড়াইবার লাভ আচ্ছা জিবে যা জিয়ারত গড়াইবার কি লাভ জিবে জিয়ারত গড়াইবার কি লাভ হনুকে যদি হন মুরব্বী হল মা বাপ ইত্যাদি হন মানুষ মারা গিয়ে এবার খবর যাইরে যদি হনুকে সূরা ফাতিহা পড়িয়ে সূরা ইখলাস পড়িয়ে আল্লাহ কুমুত তাকাসুর পড়িয়ে দোয়া দিয়া পড়িয়ে এবার সব পৌঁছাইলে এবার সব পাইনে না গড়াইয়ে দিবার খিলা হদিবার 1 নম্বর লাভ হইয়ে দে ইবে খবরস্থানের ইয়ত যাইরে যদি গড়াইয়ে দেয় হদে ইবে তুন দুনিয়াত তুন জাগে ঘুরিবি দিয়ে না ডরা গিয়ে ইবে খবরস্থানত তিয়েলে এঙ্গরি চাই হ্যাঁ এটা আরো নেম ফিলিট একটা লাগা দিয়ে দিব বীর মুক্তিযুদ্ধ মারা গিয়ে দেয় নেম ফিলিট জেন দিয়ে দিয়ে দে বীর মুক্তিযুদ্ধ অমুক চৌধুরী লেখা হয়ে দেরি অবসরপ্রাপ্ত বিচারক অবসরপ্রাপ্ত অফিসার মানে লেখে দেরি তো জিবে খবর জিয়ারত গড়াই বললে খবরস্থানত গিয়ে ইবে যে 3 দেহের বলে 1 নম্বরত খবর দিয়ে বেতন খবরের হত স্মরণ এসছে 2 নম্বরত ওড়িয়ার উপাদিন দিয়ে রে বলিবে তারা কেন জিনিস বুঝতে এসছে দে জজ হ ব্যারিস্টার হ মন্ত্রী হ এই উপাদিন একখান এটা হাজম চলিব আমার হ্যাঁ এটা আহরিব 2 নম্বর লাভ 3 নম্বর লাভ হইয়ে দে হয়তো আখারাতর হতান বেশি বেশি স্মরণ আসবে এটা লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে তোমারা খবরের জিয়ারত করাইবে খবরের জিয়ারত করাইবে আর খবর জিয়ারত জিন্দগিত মানা ন করি হ্যাঁ
জিয়ারতর নাম দিয়ে রে কোন আল্লাহর ওলির মাজারত যদি বন্ডামি করত দয় ইন আগেও মানা করি কি এখনো মানা করি কিয়ামত পর্যন্ত মানা করার থেকে কিয়ামত পর্যন্ত ওলিয়ায়ে কেরামুন ওই আল্লাহর মেহমান পুরা জিন্দেগি ভর ইতারা জিনের বিরোধিতা করে গিয়ে ইতারা ইন্তেকালের পরে ওলিয়ায়ে কেরামের মাজারি নরে যুবক তো গাজার আড্ডা খেললে বানালি যুবক তো গাজার আড্ডা খেললে বানালি তোরা কোনো মানা করবি না জিয়ারত না করাই বললে আর তো আমি এগোজা হয়ে আজ খবরদার এই দেশত ইসলামের আগমন হইল ওলিয়ায়ে কেরাম রসুল আর ওলিয়ায়ে কেরামের বিরুদ্ধে হইতে না বরং ওলিয়ায়ে কেরামের যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বললে আর হতা হয়ে কি ইজ্জত আল্লাহর হন অলি সত্যিকারের হন আল্লাহর অলি যদি হয় ইবেন নাম্মান লইবে ইজ্জতের সহিত বড় বীর আব্দুল হাদিস জিলানী হাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ চিশতি এং ঘুরে লইবে দেবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই এভাবে ওলিয়ায়ে কেরামর নাম লইতে ইতার নাম মান ইজ্জত সহকারে লইবে ই মানুষের আরা হইতে ওলি বিরোধী দিয়ে হইতে নেব দুই নম্বর ওলিয়ায়ে কেরামর হক হইয়ে দে এক নম্বর হইলাম ইজ্জতের সহিত তারা নাম মান লইবেন দুই নম্বর ইতার জিয়ারত করিবেন ইতার জিয়ারত করিবেন তিন নম্বর ইতার নাম উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন আর কি হইতে হবে ও গই দিতে রাখতুছন আর গই তেরার উসিলা দি আল্লাহ অন যদি হনক আল্লাহর অলির মাজারত যাই খবরত যাইরে যদি আল্লাহর অলি বেতুন চাইন দয় ইয়ান মারাত্মক গণ্য ইয়ান এই শিরিক আর যদি এন হন ও আল্লাহ ইবে অনন্যাক্কার বান্দা অনন্যাক্কার বান্দার উসিলায় আয়নর হইতে অনাথ দোয়ান কবুল করো না আর অমুক জিনিস দান ইয়ান কোনো অসুবিধা নেই ইয়ারা অলির বিরুদ্ধে হইতে না এক নম্বর হইতে অলিওলার নাম মানলে তো ইজ্জত সহকারে লইবেন দুই নম্বর ইতার জিয়ারত করাবেন তিন নম্বর ইতার নামর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন চার নম্বর ওলিয়ায়ে কেরামলে যেন পুরা জিন্দেগিবর আল্লাহর হুকুম নবীর তরিকা নিজেও মান্যে অপররও মানাইয়ে তুইও ইতার দেখাই দেখাই ইতার নান করে চলিবলে চেষ্টা করো তুই এনে খাজা সর ভক্ত কিন্তু খাজা সাহর যে পদ্ধতি আছে তুই পদ্ধতি না মানো তুই বরফিসিয়াফের ভক্ত শুধুমাত্র বিরিয়ানির ডেকুদ্দু গিয়া ভাগাই বললে ভক্ত দে আমল করিবার ক্ষেত্রে যাই বরফিসিয়াফে যে তরিকায় আল্লাহর আমল করিয়ে হাম করিয়ে গিয়ে ইনের মধ্যে তুই দিচ্ছে তাহলে মোহাম্মত আলী তো মতলব আলী বেশ কম নাই এটা লাই ওলিয়ায়ে কেরামের ব্যাপারে সেরিগান হকর হতা হইলে মিয়া এক নম্বর ইতার নাম সম্মানের সহিত লইবেন দুই নম্বর জিয়ারত করাবেন তিন নম্বর ইতারার নাম রসুল আল্লাহর হাসে দোয়া করিবেন চার নম্বর ইতারার জীবন পদ্ধতি অনুসরণ করি আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি ইতারা যেভাবে চললে অনদায় যদি ইতারা নানাভাবে চলি ইতারা যেন আল্লাহর অলি হইয়ে আল্লাহ আর আল্লাহর অলি হিসাবে কবুল করিব তো ইন যদি গড়ি দেয় ইন যদি আর সমাজের মধ্যে হইরে বাস্তবায়ন করি দেয় ওলিয়ায়ে কেরামর প্রতি মুহাব্বত বাড়িল শ্রদ্ধাও বাড়িল মানুষ ওলিয়ায়ে কেরামর দেখাই দেখাই যদি মানুষ জীবন সংশোধন করে দেয় তাই অলি বিরোধী কেন হইলে কিন্তু চাইন খবরদার পুরা জিন্দেগি ভর ওলিয়ায়ে কেরাম হলে যা লাগে আল্লাহ তুন হইয়ে অনর কলকা এনে গেল হনি ভারি অনেকেই বেত তু ইবে হাত তু হইবে আরুন রশিদ বাদশার হাসব মজুজুব মানুষ তাইবার নাম হইতে বেহেলুল তো বেহেলুল বলে আরুন রশিদ বাদশার এটা গিয়ে বলে কিছু তুই বললাই তুই দেখাত এটা যাইরে দেখাত দে বলে বাদশায় বলে এটা মধ্যে আল্লাহ তো সার ইবে গিয়ে হাত তো তুই বললে বাদশাহ তো তুই বললে বাদশায় তোমার আরেকজন তো বেহেলুল হওয়ার দে বলে এখন বেকুফিয়া আজ ইবে তো তুই তুই তো এসছি ইবে আরেকজন তো তুয়ার তা আগে শুনছো ইবে তো তুই আই ইবে তো তুই গে হয়ে আগে পুরো জিন্দেগি ভর ওলিয়ায়ে কেরাম হলে যা লাগে আল্লাহ তুন তুইয়ে তো অন যদি অলি মানন দয় ইয়ে না দেখাই দেখাই অন আল্লাহ তুন তুই বেন্দে না অলি তুকে তুও এই সামান্য হদিন কুটিনাটি বিষয় লই
সমাজের মধ্যে মুসলমানে দ্বন্দ্ব হজ্জা ফসাদ ওয়াবি সুন্নি খরা দর নরম তিতা মিডা কিয়ামি বেকিয়ামি গুল টুপি লাম্বা টুপি চারটা টুপি ওয়া টুপি এই ইন পাক পাক গড়িয়ে বেঈমান কাফের হলে মুসলমান হলে ভিতর দ্বন্দ্ব হইবে জিয়ে রেখে, যার কারণে বিশ্বের সামনে আজিয়া সামান্য ৮০ লক্ষ ইহুদির সামনে ২৫০ কোটি মুসলমান লাঞ্ছিত গিয়ে ফিলিস্তিনের গাজার মধ্যে এখনো মারার গুলি হবে আর দাঁড়ান্য পারির আর অনেক কেন গড়িন্য পারির কারণ কি আর ভিতর হাজারো মতভেদ হাজারো মত পার্থক্য হাজার ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হইয়ে এই বেঈমান কাফের হলে মুসলমান হলে একত্র নাই। আর নইলে এটা আজিয়ে মাহফিল ৫০০ জন উলামায়ে কেরাম হলো কথা হইল অনেক কেন কথা যাচাই করেন না হানো দমল দিতে আইলে নইবে ভাই যাচাই করেন না। এই সুযোগ আর হঠাৎ লাগবে ইসলামের শুরুর যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা হইলে কাফের হলে মানুষ হল দিয়ে ফুয়াশা দিয়ে উজত দিয়েছে কি আল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজই বেজেন মানুষ নহুনে আর কি হইতো লা তাসমাউ লিহাযাল কোরআন তোরা কোরআন নইন্য ওয়াল গাউ ফিহি উজত দ নউনি বললাই এককালে এক সময়ের মধ্যে আর মুরব্বী হল আকাবের হল অনেক কেন জায়গার মধ্যে যদি যাই ওয়াজ করলে এতে ফাল্টা আর কেন ওয়াজ দিত অথবা কবির গান লাগা দিত অথবা কিছু না লাগাইলে সমাজম গাছও তো মেঘতুলিয়ে একটা ক্যাসেট হলেও বাজা দিত কেল্লা বাজা দিত দে হক কথা যেন সাধারণ মানুষের হানত না যায়। ইয়া তো আলহামদুলিল্লাহ এলাকা অনেকটা পরিবর্তন গিয়ে মানুষ বুঝলো গিয়ে সচেতন হইয়ে শিক্ষিত মানুষের হার বেশি। অতএব এই সুযোগ তো যদি এর ফুরান্তি হাইলে গুমরাহি তাগি হয়ে যায় জাল্লা নেই তাল্লা মাঝে বাড়িতে নে দিয়ে আর জিন্দেগিত জিয়ারত মানানো করি জিয়ারত এখনো মানানো করি সামনেও নগরী তবে হ্যাঁ জিয়ারতর নাম দিয়ে রে মেইফ মুরুৎফ বেপরদা শহীদ উলঙ্গ ফনা বেহাইয়াপানা অশ্লীলতা ইম বেগিন আল্লাহর অলির মাজারের মধ্যে অনেক গরিবেন জিয়ারতর নাম দিয়ে রে এটা মদদ্দ জুয়ার আড্ডা বানাবেন জিয়ারতর নাম দিয়ে রে এটা শিরিক গুনাত লিপ্ত হইবেন ইনের কথা তো আবার ইমানি দায়িত্ব হিসেবে আর তো হওয়া করিব হ্যাঁ আর হওয়ানির দ্বারাই হইন জানিত দিয়ে নর বেগুয়ের হারানো যদি কষ্ট পেলে মাফ করে দিবেন কিন্তু হই দে কথা কিন্তু মানে লন জরুরি কিন্তু হক ইয়া তো নমানির উল্টা আরো টাক লাগাই দিয়ে হদে অলি বিরোধী তাহলে মা বাপ মারা যাওয়ার পরও খেদমত গড়ানোর সুযোগ ইসলামত আছে। ৩ নম্বর হইতে মা বাবার খবর জিয়ারত গড়াইবে শুক্রবার দিন যাইয়ে গড়াইবে শুক্রবার সারা অন্য টাইমের মধ্যে অনতন একটা জানফরের জিয়ারত গড়াইবে লাগে বাজারত তো আড়ি আসতে লাগিয়ান বই রে গম্মারের কতটা সামনের ভারত মধ্যে ক্ষমতা হনাইয়ের হন হব ডক্টর ইনুসার কতদিন তাহে হন হব বিএনপি ক্যাঙ্গরের হন হব জাতীয় পার্টিরও নিষিদ্ধ করে দিতে চার বলে হরি হদ্দুর ইয়ে হন হব আমামেলি করু ওর কেন হইব দিয়া আইন না পারিবে হনলা আইলে ক্যাঙ্গর হন তোরাই নাকি দে তুই খেলা হত দে তুই বাজারত তো নাই বিশ্বতে সুরা ফাতিহা জানাইবে ভর কুলিয়া কুল হুয়াল্লাহু আহাদ জানাইবে ভর আলাম ধরা জানাইবে ভর লীলাভি জানাইবে ভর ই ভরিয়ে মনে ঘর হাত তোলা নভর আবার বাজারত তৈলে রাহি হাত তুলি তৈলে আর জানলে যাইব মখসুস সদিন জায়গা আছে দে যেটা আত্তুলি দোয়া করা যায় আর সদিন জায়গা আছে দে যেটা দোয়া আছে আত্তুলা নেই আচ্ছা আনসান চাই মসজিদের মধ্যে ঢুকিবে সেটি দোয়া আছে না নাই তো দোয়াইবে ভরি সেটা আত্তুলা না আল্লাহ তো যদি হ্যাঁ দোয়া করলে আর নতুলে ওয়াবি হলে তুই মসজিদে এতবার ঢুকি দোয়া ভরি তুই আর নতুলো তুইও তো ওয়াবি আর জনের ওয়াবি হব এত লাখ দিন জায়গা আছে দে এটা হামা হাই দোয়া করি বললা কি তোলা না ভরে আর তোলা না ভরে এই যে কি বেশি গরম করে তো নামাজ আছে তো সলাতুল ইস্তিসকা জরন্নু ছয় দেরি বেড়ে ইভেন মধ্যে আত্তুলি হেরে দোয়া করেন না সুন্নত মুস্তাহাব মানে আত্তুলিলে ওই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে বিকারি বিজ্ঞাসার কি বিজ্ঞাসার ও আল্লাহ গরম সহ্যর রহমতের বৃষ্টি দি দুনিয়া ঠান্ডা করে দি এটা আত্তুলা না সুন্নত না এন অন্যান্য জিন মুসলিম দুয়াল আছে মানুষ বাথরুমের ঢুকের এটা দোয়া আছে না নাই এটা যদি বদন আইবার রায়ের যদি এন করে আত্তুলে দোয়া করে আর জন যদি বদন হলো যেগু অনাবস্থা হইব ইয়ে না বাজারত বাজার করে আসতে লাগিয়ন
এহাতত বাজারত তৈলে আছে আর এহাতত ছাতি আছে গরম আল্লাহ লইয়ন দেরি শমসিয়া অথবা জ্বর আল্লাহ লইয়ন মতরিয়া হ্যাঁ তুই অনেক ফরি ফরি রাস্তা লাগতো আয়ের ইন যেতে ফরি গিয়ে ইয়ে আবার মনে মনে হইলেন ওলা বাজার লই রে ঘর পর্যন্ত আইতে কোরআন জুন সুরা দোয়া দিয়া ফরগি ইন সব পিনান মা আব্দ বাফর খবরত পৌঁছাই দিও আর মুরব্বিয়লর খবরত পৌঁছাই দিও এন হইলে পৌঁছিব না পৌঁছিব এটা লাই স্বাভাবিকভাবে যেহানো টাইমে সব প্রচানি করিবেন শুক্রবার দিন যদি সুযোগ হয় যাইরে খবরস্থানে যাইরে জিয়ারত করিবেন কেলা হাদিস শরীফের মধ্যে শুক্রবারের হতা ধরা আছে যে সন্তান মা বাবার কবর দুজন অথবা একজন যারা যেত আনতে গেল মারা যাওয়ানোর পরে যদি তার খবর জিয়ারত করা যায় শুক্রবারে আল্লাহ বলে 1 নম্বরত সন্তান ইবারে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ করে দিব 2 নম্বরের মধ্যে সন্তান ইবার জিন্দেগির সমস্ত ছোড়াহাড়ো গুনাহ বেকিন আল্লাহ মাফ করে দিব তাহলে মা বাপ দুনিয়াতে তো হদিন হক আছে ইন আদায় করিবেন এন্তেকালের পরও হদিন হক আছে ইন আদায় করিবেন এভাবে যদি আর মা বাবার হক আদায় করলে জমিনের মধ্যে মা বাপ রাজি হইলে আর আজিমত আল্লাহ রাজি হইব ময়দানে মাহাশরের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ মা বাবার ভালো সন্তান যারা আছে মা বাবার দোয়া লইয়ে দিতে আর আল্লাহ জান্নাতের ফয়সালা করিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ দক্ষিণ বরুমছড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিল শেষ করি আর কিছু গুনাহগার গোলাম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই অনর হাসর রাতের 12টার পরে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দুর্গি আয় আল্লাহ দয়া করে আর বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আর যারা হাট্টিন নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আয় আল্লাহ আর যারার মা বাপ কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর মুরব্বি হল দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত পুরা এলাকাত যেদুগুণ মুরদল সুতেককে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ
ইয়া আল্লাহ, আর যারার মা বাপ এখনো বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরম, শরীরের সুস্থতা নসিব ফরম। আয় আল্লাহ, আজিয়ার এই মাহফিলের কবুল ফরম। এই মাহফিলের উসিলায় পুরা এলাকার মধ্যে সুন্নতর পরিবেশ কায়েম করি দাও, নামাজের পরিবেশ কায়েম করি দাও, কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করি দাও, পর্দার পরিবেশ কায়েম করি দাও। ইয়া আল্লাহ, জিয়ার মাহফিল সফল করি বললাই যে যেভাবে সহযোগিতা করি গে, টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, প্রত্যেকের সহযোগিতার কবুল করে নিয়ে মাল বদল নসিব ফরম। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইয়ল বিদেশের মধ্যে অবস্থান করেন, আয় আল্লাহ, এক একজন এক এক সমস্যার দোয়া চাই। অনেক সমস্ত প্রবাসী ভাইয়লর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, নিজের দেশ সারি মা বাপ বাড়িঘর ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগিন সারি বিদেশের জমিনের মধ্যে আল্লাহ অবস্থান করতে প্রবাসী ভাইয়ল প্রত্যেকের ইয়া আল্লাহ সমস্ত বলা মুসিবতন হেফাজত ফরম। বিশেষ করে অ্যাক্সিডেন্টের বলা মুসিবতন হেফাজত ফরম। উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ইন্তজাম করে দেওয়া, সমস্ত প্রকারের হয়রানিতন ব্যাগুণের হেফাজত ফরম। আয় আল্লাহ, যারা হাতে নেয়ার ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরম। কর্জদারের কর্জ পরিশোধ করি তেরেফান তৌফিক দান ফরম। আয় আল্লাহ, পরীক্ষার্থী বেগুনের পরীক্ষাত কামিয়াব ফরম। আয় আল্লাহ, ব্যাগুণের অন্তরত নবিয়লর মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত অন্তরত পয়দা করি দেন আল্লাহ। ওলিয়ায়ে কেরামের মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। আয় আল্লাহ, জিয়ার মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের মধ্যে বখশিশ ফরমান আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।